শরণার্থী আশ্রয় দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ব্রিটেন। নতুন এই নিয়মে কানাডার মতো ব্রিটেনেও শরণার্থী স্পন্সরের সুযোগ থাকছে। নির্দিষ্ট কিছু সংগঠন ও বিশ্ববিদ্যালয় শরণার্থীদের স্পন্সর করতে পারবে। আগামী মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিল হাউস অব কমন্সে উত্থাপন করতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তার মতে এর ফলে প্রকৃত শরণার্থীদের জন্য নতুন ও বৈধ পথ উন্মুক্ত হবে, আর সুযোগের অপব্যবহারকারীদের জন্য অবৈধ ফাঁকফোকর বন্ধ হবে। যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের জন্য নতুন একটি বৈধ পন্থা চালু করতে যাচ্ছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই উদ্যোগে কানাডার আদলে বৈধ শরণার্থীদের স্পন্সরের সুযোগ চালু করার প্রস্তাব দিতে যাচ্ছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। আগামী মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিল হাউস অব কমন্সে উত্থাপনের কথা রয়েছে। এর আগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানান, নতুন নিয়মটি এবছরই চালু হচ্ছে। এর আওতায় অনুমোদিত কিছু সংগঠন ও বিশ্ববিদ্যালয় শরণার্থীদের স্পন্সর করতে পারবে। আগামী বছর যে শরণার্থীদের যুক্তরাজ্যে আসার কথা রয়েছে তাদের জন্য এই পদ্ধতি কার্যকর করতে যাচ্ছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে শরণার্থী কমাতে কঠোর কিছু নিয়ম জারি করে অজনপ্রিয় হয়ে ওঠেন সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অভিবাসন বিরোধী জনমতকে পুঁজি করে কঠোর ডানপন্থী দল রিফর্ম ইউকে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। চলতি সপ্তাহে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের অভিবাসন নীতি এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বার্নহ্যাম প্রশাসনেও তার দায়িত্ব চালিয়ে যাবেন। আমি প্রকৃত শরণার্থীদের জন্য নতুন ও বৈধ একটি পথ উন্মুক্ত করব। সেই সাথে যেসব ফাঁকফোকর দিয়ে বারবার এই সুযোগের অপব্যবহার হয়েছে সেগুলো বন্ধ করে দেব। নতুন স্পন্সরশিপ কর্মসূচি ইউকে রিসেটেলমেন্ট স্কিমের তুলনায় অনেক বড় পরিসরে পরিচালিত হবে। উল্লেখ্য, ইউকে রিসেটেলমেন্ট স্কিমের কর্মসূচির আওতায় 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে প্রায় 800 জন যুক্তরাজ্যে শরণার্থী হিসেবে পুনর্বাসিত হন। তবে নতুন কর্মসূচির আওতায় কী পরিমাণ শরণার্থী সুবিধা পাবেন সেটি এখনও নিশ্চিত নয়। চলতি বছরের শুরুতে আফগানিস্তান, মিয়ানমার ও সুদান সহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য শিক্ষা ভিসা নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন শাবানা মাহমুদ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।